আমরা অনেক কাজ শুরু তো করি, কিন্তু সময় মতো সেই কাজগুলো শেষ করে উঠতে পারি না। তার অনেকগুলো কারণ থাকলেও তার প্রথম কারণ যেটা আমার মনে হয়েছে সেটা হলো সেই কাজটার জন্য আমরা ভালোভাবে প্রিপেয়ার নই। তাই আমরা সেই কাজটা করতে ভয় পাই বা ডিলে করি, যার কারণে কাজটা লেট হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমাদের ইম্পর্টেন্ট কাজটা হয়ে ওঠে না। দ্বিতীয় কারণ, সেই কাজটার জন্য আমাদের হয়তো অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি রিসার্চ ওয়ার্ক করতে হবে। ধরুন আমরা কোনো প্রজেক্ট বা রিপোর্ট তৈরি করছি, সেটার জন্য আমাদের খাটতে হবে। সেই খাটুনির কারণে আমরা অনেক সময় কাজটা করি না, ভাবি থাক হাতে এখন সময় আছে, পরে করব। এই যে আমরা পরে করব বলে কাজটা ফেলে রাখি, তারপর কিন্তু সেটা করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর আমরা মানুষরা এই ডিলে করতে সব থেকে বেশি এগিয়ে, আমরা কিন্তু করি না টাইম মতো কাজ। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা অনেক মানুষরা না বলতে পারি না অপর মানুষকে, যার কারণে অনেক মানুষই এসে আমাদেরকে কাজ দিয়ে গেলে আমরা হাসি মুখে কাজটা নিয়ে তো নিই, কিন্তু তারপরে কাজটা শেষ করব কি করে সেটা আমরা বুঝে উঠতে পারি না। তাহলে আমাদেরকে না বলতে শিখতে হবে। এগুলো তো গেল আমরা কেন কাজটা করে উঠতে পারি। এরপর আমি আপনাদের কতগুলো পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলো ফলো করলে আমি আশা করছি এরপর থেকে আমরা কাজটা সময় মতো সেরে উঠতে পারবো। কিন্তু সেই পয়েন্টগুলো জানার আগে আপনাদেরকে নিজেদেরকে একটা প্রশ্ন করতে হবে। সেটা কি রকম, যে যেই কাজটার কথা আমি ভাবছি সেই কাজটা কি আমার জন্য ইম্পর্টেন্ট? যদি অ্যান্সারটা না হয় তাহলে কাজটা করার প্রয়োজন নেই, সেটা না করাই ঠিক আছে। কিন্তু যদি অ্যান্সারটা হ্যাঁ হয়, তাহলে ওটাকে আপনাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। এবং এই যে কাজটাকে আপনি প্রায়োরিটি লিস্টে রাখবেন, তারপর সেটাকে কি করতে হবে, আপনার প্রায়োরিটি লিস্টটায় আপনাকে ফোকাস করতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি কাজে, ফোকাস অন ইউর প্রায়োরিটি লিস্ট। সেইটাই যদি আপনি ফোকাস করেন, তাহলে সবসময় মাথায় থাকবে যে এই কাজটা কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে আছে, তাহলে এই কাজটাকে আমাকে সবার আগে করতে হবে। তারপরের পয়েন্টটা কি হবে, ইগনোর দ্য ডিস্ট্র্যাকশন। যখন আপনি কোনো কাজ করবেন যেটা আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে রয়েছে, সেই সময় কোনো রকম ডিস্ট্র্যাকশন কিন্তু নিলে চলবে না। আপনি কাজটা করতে বসেন, সেই সময় আপনার ফোনটাকে দরকার হলে সাইলেন্টে রাখতে হবে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না, মানুষকে বলে দিতে হবে যে এই সময় আমি একটা জরুরি কাজ করছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। এই কথাগুলো বলে সেই কাজটা যখন আপনি করতে বসবেন কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, দেখবেন কাজটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়ে গেছে। থার্ড পয়েন্ট কি, নাও ইজ দ্য টাইম, নট লেটার অর টুমরো। কাজটা ফেলে রাখলে হবে না, কাল করব পরে করব বললে কোনো দিন আমরা মানুষরা সেই কাজটা কিন্তু টাইমে করে উঠতে পারি না। কিন্তু যে কাজটা আমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে রয়েছে, সেই কাজটাকে টাইমে করতে হলে আমাদেরকে এই মুহূর্তে সেই কাজটা শুরু করতে হবে এখন। পরেরটা কি, সেই কাজটা করার জন্য যা যা ইনিশিয়েট নেওয়া প্রয়োজন, যা যা ইনোভেট করা প্রয়োজন, সেগুলো আপনাকে করতে হবে। তাহলেই সেই কাজটা সময় মতো শুরু হবে এবং সেই কাজটাকে আপনি করে যেতে পারবেন। তারপরে স্টে ইন দ্যাট টাস্ক। আপনি যে কাজটা শুরু করেছেন সেই কাজটায় যদি সময়ও লাগে, সেই কাজটায় আপনাকে থেকে যেতে হবে, সেই কাজটা ছেড়ে দিলে চলবে না। আমরা জানি যে কোনো কাজ সুন্দরভাবে করতে হলে, ভালোভাবে করতে হলে সেটা কন্টিনিউ করে যাওয়াটা ইম্পর্টেন্ট। আপনি যখন কন্টিনিউ করবেন তখনই সেই কাজটা ভালোভাবে সময়ের মধ্যে একদম সুন্দরভাবে সেটা শেষ হবে। তাহলে কাজটা করার জন্য আপনাকে স্টে করতে হবে কাজটায়। কোনো রকম বাধা হেলে, কোনো রকম ফোকাস না সরিয়ে সেই কাজটায় স্টে করলে তবেই সেই কাজটা কিন্তু হবে। লাস্ট পয়েন্ট, হেল্প ফিনিশিং বাই সেলিব্রেটিং ইয়োর অ্যাকমপ্লিশমেন্ট। যখন কাজটা শেষ হয়ে যাবে তখন সেটাকে আপনাকে সেলিব্রেট করতে হবে। এখন আপনি হয়তো ভাববেন আমি সেলিব্রেট করার কথা কেন বলছি, আমি কেন বলছি, আমরা হিউম্যান সাইকোলজি একটা কাজ করে, আমরা যখন কোনো কিছু সাকসেস পাই সেটা যখন সেলিব্রেট করি, পরের বারে আমরা যখন নতুন কোনো কাজ শুরু করতে যাই, আমরা তখন রিকল করি যে পাশে এই কাজটার জন্য আমি এত প্রশংসা পেয়েছিলাম, মানুষ আমার এত নাম করেছিল, আমার এই জায়গাগুলো প্লাস পয়েন্ট, এবং আমাদের নেগেটিভ পয়েন্টগুলো আমরা বুঝতে পারি। পরের বারে আমরা যখন সেই কাজগুলো করতে যাই, নতুন কোনো কাজ, আমাদের মধ্যে একটা এনার্জি কাজ করে, এই ভালো খেতাব পাওয়ার এনার্জি, যেটা খুব প্রয়োজন। সেই জন্য আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ যেটা আপনার প্রায়োরিটি লিস্টে রয়েছে, সেটা যখনই শেষ হয়ে যাবে তারপরেই আপনাকে সেটাকে সেলিব্রেট করতে হবে। তাহলেই আমরা পরের কাজ করার জন্য সেই এনার্জিটা পেয়ে যাব। লাস্ট একটা বোনাস পয়েন্ট বলবো, যেটা নট অন দ্য লিস্ট,
বাট তাও যদি আপনি ফলো করেন আপনার জন্য আশা করছি ভালোই হবে। যখনই কোনো কাজ করবেন সেই কাজটাকে একটা গুড পার্টে শেষ করতে হবে। মানে ধরুন একটা কাজ যেটা আপনাকে অনেক দিন ধরে করতে হবে, সেটা যেই দিনে ধরুন আজকে একটা কাজ করছেন, সেই কাজটা আজকে যখন শেষ করবে একটা গুড পজিশনে শেষ করতে হবে, যাতে আপনি কালকে এই কাজটা শুরু করার জন্য একটা ভালো রকম ইন্টারেস্ট পান যে এই কাজটা ওখানে শেষ আছে, এরপরে কাজটা করতে হবে। একটা এক্সাম্পল দিই ছোট, যেমন ধরুন আমরা সিরিজ দেখি অনেকে, সিরিজে যেহেতু অনেকগুলো পার্ট থাকে, আমরা কি করি সিরিজটা দেখার সময় একটা ভালো জায়গায় সিরিজটাকে থামাই, যাতে পরের দিন আবার যখন সেই সিরিজ দেখাটা শুরু করি আমাদের মধ্যে সেই ইন্টারেস্টটা, সেই এনার্জিটা থাকে যে এরপরে কি হলো এটা তো আমাদের জানতে হবে, সেটা কিন্তু আমাদের মাথায় থাকে যে এই টাইমে আমরা সিরিজটা দেখবো। তেমনি কাজের ক্ষেত্রেও সেটা ঘটবে, যখন আপনারা একটা গুড পার্টে সেই কাজটা থামাবেন, পরের দিন সেই কাজটা আপনার মাথায় রিকল করবে যে আচ্ছা ওই কাজটা ওখানে থেমে আছে, ওটা আমাদের শুরু করতে হবে। তাহলে এই পয়েন্টগুলো যদি আপনারা একে একে ফলো করতে থাকেন, তাহলে আমি আশা করছি আপনাদের কাজগুলো খুব তাড়াতাড়ি সহজেই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে সবকটা পয়েন্ট একবারে সাম আপ করে ছোট করে বলে দিই। প্রথম হচ্ছে ফোকাস অন দ্য প্রায়োরিটি টাস্ক। সেকেন্ড, আপনাকে কাজের মধ্যে ইগনোর ডিস্ট্র্যাকশন, কোনো রকম ডিস্ট্র্যাকশন রাখা চলবে না। থার্ড, নাও ইজ দ্য টাইম, নট টুমরো অর লেটার। ইনিশিয়েট অ্যান্ড ইনোভেট সো ইউ কিপ গোয়িং। স্টে ইন দ্যাট কোর্স, আপনাকে কাজের মধ্যে স্টে করে থাকতে হবে। অ্যান্ড হেল্প ফিনিশিং বাই সেলিব্রেটিং ইয়োর অ্যাকমপ্লিশমেন্ট, আপনাকে আপনার কাজটা সেলিব্রেট করতে হবে হয়ে যাওয়ার পর। এই পদ্ধতিগুলো ফলো করলে খুব সহজেই আপনি কাজটা শেষ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আজকে বলছি বলে কালকে থেকে শুরু করলেই যে আপনি রেজাল্ট পাবেন এমন কিন্তু একদমই ভাববেন না। এটার জন্য মিনিমাম 21 দিন আপনাকে কাজটা করে যেতে হবে। আর 21 দিনের নিয়ম তো আমরা সবাই জানি, কোনো একটা কাজ আমরা যদি 21 দিন ধরে একভাবে করে দিই সেটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়। তেমনি এইভাবে কাজ যদি আপনারা সিলেকশন করাটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আপনার, তাহলে সমস্ত ইম্পর্টেন্ট কাজ আপনারা সময় মতো শেষ করতে পারবেন। আর এই যে এতগুলো কথা আমি বললাম, সেটা যে বই থেকে বললাম সেটা হলো জন ইয়োগারের হাউ টু ফিনিশ এভরিথিং ইউ স্টার্ট। এই বইটায় এরকম অনেক পয়েন্ট লেখা আছে যেগুলো আমাদের কাজ করার জন্য হেল্প করতে পারে। তার মধ্যে থেকে কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বললাম যেগুলো আমার মনে হয়েছে যে মানুষ যদি ফলো করে সময় মতো সেই কাজটা শেষ করে দিতে পারবে। তাহলে আজকের ভিডিও এখানেই থামাই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততদিন অনেক বই পড়বেন।